নয়, বাংলাদেশি নাগরিক কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ শূন্য। জামালপুর সীমান্ত দিয়ে ফের একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মাসের শেষ দিক থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত অন্তত 20টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় 200 জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন খারাপের পথে, এবং বিশেষ করে আমরা সীমান্তে গুলোতে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর লোকজন তারা ভারতের বিএসএফ কে সাহায্য করছে এবং ভারতের যে সকল মুসলিম রয়েছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশের সীমান্তে পুশিংয়ের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের বিজিবি তারা ব্যাপক শক্তিশালী অবস্থান নিয়েছে। বিশেষ করে যেই অঞ্চলে পুশিং করা হচ্ছে সেই অঞ্চলের সাধারণ জনগণ বিজিবির সাথে থেকে তারা ভারতের এই ষড়যন্ত্রকে রুখে দিচ্ছে এবং ভারতের বিএসএফকে অনেক জায়গায় আমরা দেখেছি যে ধাওয়া দিচ্ছে এবং সেখানকার যারা বিএসএফ আছে তারা পালিয়ে যাচ্ছে। প্রিয়দর্শক, আজকেও সারা বাংলাদেশের অনেক জায়গায় অনেক সীমান্তে ভারত পুশিংয়ের চেষ্টা করলে সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড তারা কঠিনভাবে এই পুশিং দমন করে। সারা বাংলাদেশের যে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশের বর্ডারে যে একটি অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে এই অবৈধ ভোটে নির্বাচিত, অবৈধভাবে নির্বাচিত হওয়া শুভেন্দু অধিকারী ব্যাপক মুসলিম বিদ্বেষী এবং কি বলবো যে তাকে নিয়ে আর কথা বলার মুখেও আসে না, এতটা নিম্নমানের একজন লোক। প্রিয় দর্শক, আজকে আমরা একটি সুন্দর ভিডিও দেখব যেখানে ঠিক ভারতীয় বিএসএফকে কিভাবে বাংলাদেশের বর্ডার গার্ড এবং সেখানকার জনগণ শায়েস্তা করলো, সেই ভিডিওটি আমরা দেখে আসব। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশিং করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভারতীয় সীমান্তের লাইট হঠাৎ নিভে গেলেই সতর্ক হয়ে যান স্থানীয়রা, কারণ বিজিবি জানিয়েছে সীমান্তের ওপারে লাইট বন্ধ হয়ে যাওয়া এখন পুশিনের সবচেয়ে বড় সিগন্যাল। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েক সপ্তাহ ধরে যে উত্তেজনা চলছে তার পেছনে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো লাইট অফ প্যাটার্ন। বিজিবির কর্মকর্তারা বলছেন প্রায় প্রতিটি পুশিং চেষ্টার আগেই ভারতের সীমান্ত অংশের আলো নিভিয়ে দেওয়া হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এমনই একটি ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দিবাগত রাত 1:45টার দিকে রাধানগড় ইউনিয়নের 220 নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকায় নৌকাযোগে 15 জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। এদের মধ্যে নারী ও শিশুও ছিল, তবে বিজিবির হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রাত 2:45টার দিকে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিজিবির তথ্য অনুযায়ী মে মাসের শেষ দিক থেকে জুনের প্রথম ভাগ পর্যন্ত অন্তত 20টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় 200 জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে পদ্ধতিটি প্রায় একই রকম। বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে রয়েছে সীমান্ত সড়ক এবং বিভিন্ন স্থানে গেট। গভীর রাতে বড় যানবাহনে করে মানুষ আনা হয়, এরপর নির্দিষ্ট এলাকায় লাইট বন্ধ করে গেট খুলে দেওয়া হয়। তখনই শুরু হয় পুশিংয়ের চেষ্টা। এ কারণে সীমান্ত এলাকার মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। স্থানীয় স্কুল, মসজিদ ও বাজারে নিয়মিত মাইকিং করে জানানো হচ্ছে ভারতীয় অংশে হঠাৎ লাইট বন্ধ হয়ে গেলে সেটিকে পুশিংয়ের সংকেত হিসেবে বিবেচনা করতে। আর এই সচেতনতাই এখন বড় ভূমিকা রাখছে সীমান্তে। গত 13 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে যে 28 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল সে খবরও প্রথম জানিয়েছিল স্থানীয় এক চৌকিদার। তিনি লক্ষ্য করেছিলেন সীমান্তের ওপারে হঠাৎ আলো নিভে গেছে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা সবার আগে সেখানে গিয়ে অবস্থান নেন।
সীমান্তের বিভিন্ন এলাকায় এখন এমন দৃশ্য প্রায় নিয়মিত। অনেক জায়গায় গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছেন, কোথাও বিজিবির সঙ্গে টহলে অংশ নিচ্ছেন, আবার কোথাও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি পুশিন ঠেকানোর বড় শক্তি হয়ে উঠেছে। লালমনিরহাটে বিএসএফ এর সদস্যদের দিকে গ্রামবাসীদের তেড়ে যাওয়ার ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তেমনি জামালপুর সীমান্তেও স্থানীয়দের সরব উপস্থিতি দেখা গেছে। বিজিবি কর্মকর্তারা বলছেন, বহু মানুষের উপস্থিতি থাকলে বিএসএফ সাধারণত পুশিনের চেষ্টা থেকে সরে আসে। তবে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে আটকে থাকা মানুষদের প্রতি স্থানীয়দের সহানুভূতিও কম নয়। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি নাগরিক বলে দাবি করা হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষ এবং বিজিবি দুই পক্ষেরই বক্তব্য এক। যদি কেউ বাংলাদেশি নাগরিক হন তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। পুশিন বা পুশব্যাক কোনো সমাধান হতে পারে না। এদিকে বিজিবির অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিএসএফ, যদিও বিভিন্ন বৈঠকে তারা পুশিনের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। বিএসএফ এর দাবি তারা এসব ঘটনার সঙ্গে জড়িত নয়। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে বর্তমান বাংলাদেশের এবং ভারতের যে অবস্থা, সে অবস্থা নিয়ে আমরা একটি সুন্দর আমাদের থেকে প্রতিবেদন দেখে আসলাম। বাংলাদেশকে নিয়ে ভারত অনেক আগে থেকেই ষড়যন্ত্র করে, সেই যুদ্ধের আগে থেকেই, যে বাংলাদেশকে কিভাবে নিজের দখলে নিয়ে আসা যায় বা বাংলাদেশের মানুষকে কিভাবে গোলাম বানিয়ে রাখা যায়। ভারতের এই ষড়যন্ত্র আজকে থেকে না, অনেক আগে থেকে। কিন্তু দিন দিন বাংলাদেশের মানুষ শক্তিশালী হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায় এবং তারা স্বাধীনভাবেই বাঁচতে চায়। ৭১-এর পরে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে খুব একটা পারে নাই, কারণ ভারতের আধিপত্য থেকেছে। সব সরকারের উপরেই ভারতের আধিপত্য থেকেছে। যে সরকার, যে নেতারা ভারতের কথা শোনে নাই, ভারতের কথা মতো চলে নাই, তাদেরকেই কিন্তু হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতের এখানে হাত ছিল। এই যে কিছুদিন আগে ওসমান হাদি মারা গেল, সরাসরি ভারত জড়িত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, তিনি নিজেই বলেছেন যে ভারত সরাসরি জড়িত এর সাথে। বিজেপি সরকার, মোদী সরকার সরাসরি জড়িত। এই যে শুভেন্দু অধিকারী, ভারত মুসলিম বিদ্বেষী, সেও সরাসরি জড়িত। এই শুভেন্দু অধিকারী বাংলাদেশের, কিন্তু তার বাপ মার কি বলবো যে জন্মস্থান, এবং তারা একসময় মুসলিমদের হাতে পায়ে ধরতো, তার বাবা মা, সেও একসময় মুসলিমদের হাতে পায়ে ধরতো, কিন্তু এখন সে মুসলিম বিদ্বেষী হয়েছে। কারণ ভারতে যেহেতু হিন্দু বেশি, সে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য, নির্বাচনের সময় ভোট পাওয়ার জন্য সে এই মুসলিম বিদ্বেষী হয়েছে। এবং তার যে আশেপাশে লোকজন রয়েছে, হিন্দু রয়েছে, উগ্রবাদী হিন্দু, তাদেরকে বোঝাচ্ছে যে দেখো, আমি ব্যাপকভাবে সনাতনী পালন করি, ব্যাপকভাবে আমি ধর্মকর্ম পালন করি। আসলে সে একজন নাস্তিক প্রকৃতির মানুষ, যতটুকু আমরা জানতে পেরেছি। প্রিয়সক, এই শুভেন্দু আসার পর থেকেই বাংলাদেশে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। তারা মনে করেছিল যে আমরা বাংলাদেশকে অবৈধ নাগরিক দিয়ে পুরো করে দেব, পুশিং করব, অস্থিরতা বাড়াবো। কিন্তু বাংলাদেশের বিজিবি আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর হস্তে এগুলো দমন করছে। বিশেষ করে আমাদের সীমান্তে যে ভাইরা রয়েছে, তারা ব্যাপকভাবে বিজিবিকে সাহায্য সহায়তা করছে, লাঠি নিয়ে এবং বিভিন্ন অস্ত্র নিয়ে কিন্তু তারা বিজিবির পাশে দাঁড়িয়েছে। বিজিবি দেখলাম যে খুব খুশি, সেই সীমান্ত যারা রয়েছে সে ভাইদের উপরে ব্যাপক খুশি, এবং সীমান্তে নাগরিক যারা রয়েছে তাদেরকে প্রশংসায় করছে, তাদের যে আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমরা এগুলা খুব ভালোভাবে নিয়েছি এবং আপনাদের অনেক ধন্যবাদ। সব সীমান্তেই কিন্তু একই অবস্থা। অন্যদিকে কিন্তু বিএসএফ এর পাশে বা ভারতীয় যে বর্ডার গার্ড রয়েছে, তাদের পাশে কিন্তু আমরা কোনো লোকজন বা স্থানীয় লোকজন খুব একটা দেখতে পাইনি। থাকলেও দুই একজন বাংলাদেশি জনগণের ধাওয়া খেয়ে তারা আবার পালিয়ে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। তো ভারত যতই ষড়যন্ত্র করুক, চেষ্টা করুক, বাংলাদেশকে অস্থিতিশীল করার আর পারবে না। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, এবং ভারতকে কিভাবে শায়েস্তা করতে হয় আমরা খুব ভালোভাবে জানি। আমরা বাঙালি, মাথায় ব্যাপক বুদ্ধি আছে। ওই হিন্দু গোবর খাওয়া মাথা নিয়ে এসে আমাদের সাথে কোনোভাবেই টক্কর দিয়ে পারবে না তারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।